কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে 12 বছরের মধ্যে পৃথিবীতে খরা, বন্যা আর ভয়াবহ তাপ প্রবাহের মতো মহা বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বের নেতৃস্থানীয় বিজ্ঞানীরা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় প্যানেল আইপিসিসি তাদের এক বিশেষ প্রতিবেদনে সতর্ক করেছেন, এক্ষুনি পদক্ষেপ না নিলে 2030 থেকে 2052 সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে। উষ্ণতা বৃদ্ধির বিপর্যয়পূর্ণ ওই মাত্রা এড়াতে সমাজের সর্বক্ষেত্রে দ্রুত, বহুদূর প্রসারিত ও নজরবিহীন পরিবর্তন অপরিহার্যতা হয়ে পড়েছে বলে দাবি করেছেন ওই বিজ্ঞানীরা। তবে উষ্ণতা বৃদ্ধির হার ঠেকানোর ওই চ্যালেঞ্জ বিশ্ব আদৌ মেটাতে পারবে কিনা তা নিয়ে নিঃসংশয়ী হতে পারছে না জাতিসংঘের প্যানেল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। জলবায়ু ইস্যুতে কয়েক বছর পরপরই প্রতিবেদন দেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃরাষ্ট্রীয় প্যানেল আইপিসিসি। সর্বশেষ 2014 সালে প্রতিবেদন জমা দিয়েছিল তারা। ওই পঞ্চম মূল্যায়ন প্রতিবেদনে বিশ্বের জলবায়ু পরিস্থিতি কেবল বৈজ্ঞানিক দৃষ্টিকোণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং পৃথিবীকে নিরাপদ রাখতে সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছিল। সোমবার আইপিসিসির এর পক্ষ থেকে গ্লোবাল ওয়ার্মিং অফ 1.5 ডিগ্রি শিরোনামে 728 পৃষ্ঠার বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার সর্বোচ্চ 1.5 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখার জন্য খুব বেশি সময় হাতে নেই। গ্রিন হাউস গ্যাস নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 থেকে 2052 সালের মধ্যে উষ্ণতা বৃদ্ধির হার শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের সাপেক্ষে 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে। ওই ভয়াবহ পরিস্থিতি এড়াতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার 2010 সালের তুলনায় 45% কমিয়ে আনতে হবে। আর 2050 সাল নাগাদ কার্বন নিঃসরণের হার শূন্য নামিয়ে আনতে হবে। এই ক্ষেত্রে জ্বালানি, শিল্প, ভ্রমণ, পরিবহন ও শহরগুলোতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। বিশ্ব এখনো গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণ হচ্ছে। উষ্ণতা বৃদ্ধির এই হার যেন স্থিতিশীল থাকে তা নিশ্চিত করতে আগামী কয়েক বছরে তাৎপর্যপূর্ণ ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বৈজ্ঞানিক বিষয়ক শিক্ষক অ্যান্ড্রু ক্রিং এক বিবৃতিতে বলেছেন, এটা উদ্বেগের কারণ আমরা জানি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে বিশ্বের অনেক জায়গায় তাপদাহ দেখা দেবে, উত্তপ্ত গ্রীষ্ম দেখা যাবে, সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং ভয়াবহ খরা ও ভারী বর্ষণ হবে। কিং বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার সুযোগ ক্রমাগত শেষ হয়ে যাচ্ছে এবং প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো কার্বন নির্গত কারণের হার যে মাত্রায় কমানোর অঙ্গীকার করেছে তাতে আমাদের লক্ষ্য পূরণ হওয়ার নয়, করলেন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী নাতালি মুহাওয়াল্ড। আইপিসিসির প্রতিবেদনটির নেতৃত্ব স্থানীয় লেখক। তিনি বলেন, কিছু সংখ্যক মানুষের জন্য নিঃসন্দেহে এটি জীবন মৃত্যুর পরিস্থিতি। তবুও আইপিসিসির গবেষকরা হতাশ হতে নারাজ। রবিবার গবেষক মুহাওয়াল্ড বলেন, আমাদের সামনে এখন অনেক বড় কাজ, কিছু একটা করা অসম্ভব নয়, কিন্তু এটা করা অসম্ভব নয়। আগামীর বিশ্বকে আমরা কিভাবে দেখতে চাই সেই সিদ্ধান্তটা এখন আমাদের হাতে। প্রতিবেদনে বলা হয়, উষ্ণতা বৃদ্ধির হার সীমিত রাখতে হলে জরুরি ভিত্তিতে ও নজরবিহীন পরিবর্তন প্রয়োজন হবে। তবে বিশ্ব নেতারা যদি এখন থেকে কোনোভাবে ভবিষ্যৎ মানবসৃষ্ট উষ্ণতাকে 0.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে পারেন, তবে বিশ্বের আবহাওয়া ও স্বাস্থ্য ব্যবস্থা ইতিবাচক অবস্থার দিকে যাবে। পানি সংকটে থাকা মানুষের সংখ্যা অর্ধেকে নেমে আসবে, কমে যাবে উষ্ণতা ও কুয়াশা এবং সংক্রমণ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির পরিমাণ প্রায় 4 ইঞ্চি হ্রাস পাবে। মেরুদণ্ডী প্রাণী ও উদ্ভিদের বাসস্থান অর্ধাংশ হওয়ার পরিমাণ কমে অর্ধেকে নেমে আসবে। তাপদেহ, প্রবল বর্ষণ ও খরার প্রচন্ডতা কমে যাবে। বিশ্বের বেশিরভাগ প্রবাল প্রাচীরকে রক্ষা করা যাবে। ঠেকানো যাবে পশ্চিম আটলান্টিকার বরফখণ্ডে অনিবার্য গলন। আইপিসিসির প্রতিবেদন বলছে, 2050 সালের মধ্যে বাংলাদেশেও উষ্ণতা বৃদ্ধির প্রভাব ভয়াবহ আকার ধারণ করবে। মিঠা পানির মাছ চাষের উপর নির্ভরশীল পরিবারগুলো বিপাকে পড়বেন। জায়গার অভাব ও স্থানীয় ব্যবস্থা নির্ভরশীল হয়ে পড়ায় তাদের উন্নত সরে যাওয়া কঠিন। উন্নয়নশীল দ্বীপ রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। মূলত অভ্যন্তরীণ স্থানান্তর ও ব্যস্তচ্যুত হওয়া এবং মানিয়ে নেওয়ার সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জ বেশি থাকবে। প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে সামুদ্রিক মাছ চাষের শিল্প 30 লাখ মেট্রিক টন কম মাছ পেতে পারে।
আর এর প্রভাব বেশি পড়বে আর্কটিক ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।